আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ইয়াসিন আরাফাত, ফিউচার সিএ। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় ফেসবুক ফ্রেন্ডস এবং আমার শুভ আকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, সবার জন্য আমার এই কথাগুলো। দেখেন, আপনি যে সময়টা পার করেন, আমিও একই সময় পার করি। পার্থক্য হচ্ছে আপনি একটা ইনকাম পাইতেছেন আর আমি দুইটা ইনকাম পাইতেছি। আমার একটা ইনকাম হচ্ছে যেখানে চাকরি করি ওইখান থেকে, আর আরেকটা ইনকাম হচ্ছে ডিএক্সএন বিজনেস করে। তো চাকরির পরে আপনি যে সময়টা ব্যয় করেন অন্যান্য আড্ডায়, আর আমি ব্যয় করি ডিএক্সএনে। তো এর জন্যই আমি দুইটা ইনকাম পাইতেছি, আপনি একটা ইনকাম পাইতেছেন। তো একই সময় কিন্তু চলে যাচ্ছে, আপনি ডিএক্সএন না করে কোনো ইনকাম পাচ্ছেন না, আপনার সেম সময় চলে যাচ্ছে। আর আমি ডিএক্সএন করে আমার চাকরির পাশাপাশি আমি ইনকাম করতেছি ডিএক্সএন থেকে। তো আপনার কি ইচ্ছে করে না আপনার বেতনের পাশাপাশি অতিরিক্ত একটা ইনকাম আসুক? ইচ্ছে ঠিকই করে, কিন্তু অলসতার কারণে, ভয়ের কারণে শুরু করতেছেন না। তো আমি আপনাদেরকে বলবো, শুরু করেন। শুরু করলে সফলতা আসবে, শুরু না করলে সফলতা আসবে না। আপনাকে শুরু করতে হবে। তো ডিএক্সএন ব্যবসা এত কঠিন ব্যবসা না, কিন্তু আপনাদের ভাবনাটা হচ্ছে কঠিন, আপনারা ভাবেন কঠিন করে। তো আমি আমার চাকরির পাশাপাশি যে কাজটা করি, এই কাজটা হচ্ছে যে আমি আগে যে কোম্পানির সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, মুখের ক্রিম, চা কফি ইত্যাদি ব্যবহার করতাম এবং সেবন করতাম, ওই কোম্পানির পণ্যগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমি শুধু ডিএক্সএনের পণ্যগুলো ব্যবহার করি এবং সেবন করি। প্লাস আমি 2-4-10 জনকে এটা শিখাই, ওইখান থেকে আমার ইনকাম হয়। ওইটাই হচ্ছে আমার বিজনেস। এখানে আমি কোনো ইনভেস্ট করতে হয় না, বড় ধরনের কোনো টাকা পয়সা জমা দিতে হয় না। হ্যাঁ, এক্সট্রা করে অতিরিক্ত কোনো সময় বাইর করতে হয় না, আমার চাকরি কোনো সমস্যা হয় না। তো এখান থেকে কিন্তু আমি ইনকাম করতে পারতেছি। তো আপনি এটা না করার কারণে আপনি ইনকাম করতে পারতেছেন না। তো ডিএক্সএন বিজনেসটা সহজ একটা বিজনেস, কাজটা সহজ একটা কাজ। আপনি আগে যে কোম্পানির সাবানটা ব্যবহার করতেন, ডিএক্সএন করলে ওই কোম্পানির সাবানটা ব্যবহার করবেন না। আপনি আগে যে কোম্পানির টুথপেস্টটা ব্যবহার করতেন, ডিএক্সএন করলে ওই টুথপেস্টটা ব্যবহার করবেন না। আপনি আগে যে কোম্পানির চা কফি খাইতেন, ডিএক্সএন করলে ওই কোম্পানির চা কফি খাবেন না। হ্যাঁ, এইখান থেকে আপনার বিজনেসটা হবে। এই সেম কাজটা আপনি 5-10 জনকে শিখিয়ে দিবেন। এই 10 জন থেকে 20 জন শিখবে, 20 জন থেকে 40 জন শিখবে, 40 জন থেকে 80 জন শিখবে, 80 জন থেকে 160 জন শিখবে। 160 থেকে হাজার হাজার ব্যক্তি আপনার সিস্টেমে আসবে এবং বিজনেসটা শিখবে। হ্যাঁ, ওরা নিজের প্রয়োজনে পণ্যগুলো ব্যবহার করবে, ওইখান থেকে ওই ব্যক্তিও ইনকাম পাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে, আপনিও ইনকাম পাবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এই 2-4টা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন। সাবান নিয়ে, টুথপেস্ট নিয়ে,
শ্যাম্পু নিয়ে, মুখের ক্রিম নিয়ে, চা কফি এগুলা নিয়ে। ওকে, তো আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই 5টা প্রোডাক্ট দিয়ে কি বিজনেস হয়? হ্যাঁ ভাই, ডিএক্সএন সিস্টেমে বিজনেস হয়। আপনি শুরু করেন, এই 5টা প্রোডাক্ট দিয়ে শুরু করেন, আমাদের সাথে থাকেন, মিটিংয়ে আসেন, হ্যাঁ, পরামর্শ করেন কিভাবে আপনি দ্রুত এখান থেকে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করবেন। আমরা আপনাকে প্ল্যানিং দিব। তো শুরুটা তো আপনাকে করতে হবে। যদি শুরু না করেন তাহলে তো হবে না। এই 3টা, 4টা, 5টা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা শুরু করেন। একটা সময় আপনার সিস্টেমে যারা আসবে তারা তো 5টা করে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করবে। তো যদি 10 জন ব্যক্তি 5টা প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করে, ওদের প্রয়োজনে 5টা প্রোডাক্ট ইউজ করে, তাহলে আপনার কয়টা প্রোডাক্ট হচ্ছে? 50টা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। তো এরকম করে 100টা প্রোডাক্ট আপনার টিমে সেল হয়ে যাবে, 200 প্রোডাক্ট আপনার টিমে সেল হয়ে যাবে, 300 প্রোডাক্ট আপনার টিমে সেল হয়ে যাবে, 400, 500, 1000 প্রোডাক্ট আপনার টিমে সেল হয়ে যাবে। ওইখান থেকে আপনি ইনকামটা পাবেন। তো অনেকে ভাবে প্রোডাক্ট বিক্রি করতে হবে, সাবান শ্যাম্পু বিক্রি করতে হবে, এটা আমার দ্বারা হবে না। এরকম না ভাই। হ্যাঁ, জাস্ট আমরা প্রাথমিক অবস্থা হয়তো বিক্রি করি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের হাতে টাকা পয়সা থাকে না, এই জন্য আমরা কয়টা প্রোডাক্ট বিক্রি করি। হ্যাঁ, ওই বিক্রি করার মাধ্যমে আমাদের বিজনেসটা হয়। তো যখন আমরা একটা পর্যায়ে চলে যাই, একটা পজিশনে চলে যাই, যখন আমাদের 5,000, 10,000 টাকা ইনকাম আসে প্রাথমিক অবস্থায়, তখন আর আমরা বিক্রির দিকে আর ছুটি না। আমরা তখন বিজনেস পার্টনার তৈরি করি, লিডার তৈরি করি। হ্যাঁ, ওই লিডার থেকে আরও বিজনেস পার্টনার হয়ে যায়, বিভিন্ন দেশে ব্যবসাটা চলে যায়। এভাবে বিজনেসটা হয়। যে আপনাকে সবসময় বিক্রি করতে হবে এমন না ভাই। হ্যাঁ, সবসময় বিক্রি করতে হবে না। হ্যাঁ, আপনি মনে করেন যেখানে চাকরি করেন, এখানে আপনার যতক্ষণ শক্তি আছে, যতক্ষণ আপনি সুস্থ আছেন, ততক্ষণ আপনি ইনকাম করতে পারতেছেন, কাজ করতে পারতেছেন। যখন পারবেন না তখন কি করবেন? তো আমাদের বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, আপনি অসুস্থ হয়ে গেলেও বিজনেসটা চলবে। হ্যাঁ, আপনার শক্তি না থাকলেও আপনার বিজনেসটা চলবে, মেধা ভালো কাজ না করলেও বিজনেস চলবে। ওই যে আপনি বিজনেস পার্টনারদের কারণে, লিডার তৈরি করার কারণে বিজনেসটা চলবে। ঠিক আছে, যে আপনি কি সবসময় বিক্রি করবেন? না, সবসময় বিক্রি করবেন না। জাস্ট আপনি কয়েকজন বিজনেস পার্টনার, কয়েকজন বন্ধু বান্ধবকে সুযোগ দিবেন, ওইখান থেকে আপনার ইনকামটা হবে, বিজনেসটা হবে। তো ইনশাল্লাহ শুরু করে দেন। আর অলসতা অনেক করছেন, অবহেলা অনেক করছেন। হ্যাঁ, আপনার চোখের সামনে দেখেন হাজারো ব্যক্তি কিন্তু ডিএক্সএন থেকে ইনকাম করতেছে, আপনি কেন ইনকাম করতে পারতেছেন না? ওই যে আপনি ভয়ে শুরু করতেছেন না, আপনি লজ্জায় শুরু করতেছেন না। আপনার আত্মীয় স্বজন কী বলবে? আপনার সাবান শ্যাম্পু বিক্রি করবেন, টুথপেস্ট বিক্রি করবেন, পাড়া প্রতিবেশী কী বলবে? সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করবেন বা বিক্রি করবেন। ভাই, অন্য কি বলবে এটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে আপনি কোনো দিন সফল হতে পারবেন না, কোনো দিন আপনি অত কষ্ট থেকে বাইরে হয়ে আসতে পারবেন না। তো অন্য কি বলবে এই চিন্তাটা বাদ দেন। হ্যাঁ, আপনার চোখের লজ্জা শরমটা একটু দূর করেন। হ্যাঁ, লজ্জা শরম তখনই রাখবেন যখন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার ফেডে ভাত নাই, আপনি লজ্জা দিয়ে কি করবেন? আর এখানে তো আপনি চুরি করতেছেন না, আপনি সন্ত্রাসী করতেছেন না, অন্যের হক মেরে খাচ্ছেন না, তাহলে আপনি এখানে লজ্জা কিসের? হ্যাঁ, তো আমাদের সমাজে বেকার হয়ে ঘুরলে কোনো সমস্যা নাই, মেয়েদের পিছনে ঘুরলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি একটা কিছু করতে যায় ওইখানে সমস্যা, ওখানে সমালোচনা। আরে ভাই, শুরু করতে দেন না, সাহস দেন, উৎসাহিত দেন, নিরাশ করেন কেন? ইনশাল্লাহ দেখবেন সফল হয়ে যাবে। এখানে তো এমন না যে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, টাকা পয়সা লস দিতে হয়, এমন না তো। সাহস দিবেন, উৎসাহিত করবেন বিজনেস করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। ঠিক আছে, চাকরি পিছনে ঘুরলে তো হবে না, চাকরি দিবে কই থেকে সরকার? তো উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হলেই দেশ উন্নতি হবে, পরিবার উন্নতি হবে, সমাজ উন্নতি হবে। ওকে, তো ইনশাল্লাহ শুরু করে দেন, ছোট্ট করে শুরু করে দেন, বড় করে শুরু করার দরকার নেই, ছোট্ট করে শুরু করেন, ইনশাল্লাহ অনেক বড় বিজনেস হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।